speed to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. গুড মর্নিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রুম টু ড্রিম। আমি মৌমিতা। আর এর আগের ভিডিওতে তোমরা দেখেছো আমরা ধানবাদ এসেছি, আর ধানবাদেরই কিছু কিছু জায়গা আমরা ঘুরে দেখেছি। আজকে ধানবাদে আমাদের দ্বিতীয় দিন, আর আজকে আমরা যাব উশ্রী ওয়াটারফলসে। তো ফার্স্টে আমরা চেক আউট করবো, তারপর এখান থেকে বেরিয়ে যাব, আর উশ্রী ফলস দেখার পরই কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দেবো। তো চলো এখন বেরোবো, কি কি করছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। এটা হচ্ছে আমাদের হোটেল পোল ক্যাপিটাল। মেইন রোড থেকে এই দিকের এই রাস্তাটা, এখানটা আসলে ডান দিকে পড়বো। আর রাজীব গাড়ি বের করছে ওদিকে। ठीक है। आ जाइए सीधे। গুড মর্নিং। আবার আজকে বেরিয়ে পড়েছি উশ্রী ফলস দেখতে। তো চলো। যেতে যেতে এক জায়গায় দাঁড়িয়েছি ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি কচুরি আর তরকারি। এটা দিয়ে আজকে ব্রেকফাস্ট করবো। তো চলো খেয়ে নিই। সিটি থেকে বেরিয়ে আমরা এখন উশ্রী ফলসের দিকে যাচ্ছি। আর এদিককার রাস্তা কিন্তু অনেকটাই ভালো, মানে ভালোভাবে চালানো যাচ্ছে, ট্রাফিক অনেকটাই কম আছে। সকালের দিক বলে কিনা জানি না, এবার পরে আমরা উশ্রী ফলসে গিয়ে বুঝতে পারবো যে রাস্তা আরও কি কন্ডিশন আছে। দেখা যাক, চলো যাই। এই দিককার রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর। আমরা একটু আগে মানে এই রাস্তা দিয়ে যখন আসছি তখন পেছনে একটা বোর্ড আমরা দেখেছিলাম, যেখানে হাতি পারাপার করে এরকম একটা বোর্ড দেওয়া ছিল। তো মোসলে এই রাস্তাটার ওপর দিয়ে কিন্তু হাতি পারাপার করে, তো সেই বোর্ডটা দেওয়া আছে। আর তোমরা সামনের রাস্তাটা দেখো, খুব সুন্দর রাস্তা, চারিদিকে সবুজ গাছপালা, মাঝখান দিয়ে রাস্তা যাচ্ছে, দারুণ লাগছে কিন্তু, আর চালাতেও দারুণ লাগছে। আমরা এখন ক্রস করছি বরাকর নদী।
ক্রস করছি উশ্রী নদী। এখনো অবধি যে কটা জায়গায় ভিজিট করেছি তার মধ্যে এই যে উশ্রী ফলসে যাচ্ছি এই রাস্তাটা কিন্তু সব থেকে ভালো পেয়েছি আমরা, মানে এই অবধি। এখনো পুরো জঙ্গলের মধ্যে থেকে আমার তো মনে হচ্ছিল জঙ্গল সাফারি করছি, দুদিকে জঙ্গল, আবার মাঝে মাঝে বোট লাগানো যেখান দিয়ে হাতি পারাপার হয়, আর তার মাঝখান দিয়ে গাড়ি চালাচ্ছি। রাস্তার কন্ডিশন খুব ভালো, খুব ভালো লেগেছে এখান দিয়ে গাড়ি চালাতে। এটা হচ্ছে উশ্রী ওয়াটারফলসে ঢোকার গেট। ম্যাপে হয়তো তোমাদের দেখাবে যে সোজা যেতে হবে, বাট সোজা যাবে না। এই লাল গেটটা মাথায় রাখবে, এই গেটটা দিয়ে কিন্তু এন্টার করতে হবে। অ্যাজ ইউজুয়াল আমরা সোজা চলে গেছিলাম ম্যাপ দেখে, বাট আবার ওখান থেকে রিটার্ন করে আসছি। এই আইসক্রিম দাদাকে জিজ্ঞেস করে, হ্যাঁ এই সামনে যে গাড়িটা যাচ্ছে এনাকে জিজ্ঞাসা করেছিলাম। আচ্ছা এটা হচ্ছে এখানকার এন্ট্রি গেট। এখানে যখন তুমি ঢুকবে, মানে যখন তোমরা আসবে এখানটা এন্ট্রি করবে, তখন কিন্তু তোমাদের থেকে টিকিট নিয়ে নেবে, মানে কার পার্কিং বলো, এন্ট্রি ফিস বলো, যাই বলো। এবার আমাদের এখানে নিয়েছে 40 টাকা। अंदर क्या कार पार्किंग का अलग से चाहिए होगा? एक ही में हो जाएगा ना? ठीक, थैंक यू। এখানকার পার্কিং এরিয়া, আর এখানে কিন্তু অনেক বড় বড় বাসও আছে, তো মোস্ট প্রবাবলি পিকনিকও হয় এখানে। দেখলে আমরা বুঝতে পারবো, চলো ভেতরে যাই তাহলে বুঝতে পারবো। পিকনিক হচ্ছে, হ্যাঁ এখানে পিকনিকও হচ্ছে। বিশাল চড়াই উতরাই কিন্তু এখানে, পাহাড়ি রাস্তা, আর টার্ন প্রচুর, মানে ব্লাইন্ড টার্ন আছে। আমরা গাড়িটা এখানে পার্ক করে নিই। দেখো এখানে রান্নাও হচ্ছে। আমরা দেখো উশ্রী ফলসে চলে এসেছি, আর এখানে কিন্তু পিকনিক স্পট ছাড়াও মানে পুরো মেলা বসেছে। প্রচুর বাস এসছে, প্রচুর লোক এসছে এখানে। আমরা ফলসটার দিকে আগে যাই, চলো দেখে আসি। এখানে কিন্তু একটা ভিউ পয়েন্ট আছে, এখান থেকে তোমরা দেখতে পারো। আর কারো যদি পায়ের সমস্যা না থাকে তাহলে নিচেও নামতে পারো, কারণ নিচে নামারও অপশান আছে এখানে। আগে চলো এখান থেকে ভিউটা দেখা তোমাদের। প্রচুর লোক নেমেছে এখানে, আর এই হচ্ছে ফলস। চারিদিককার ভিউটা এখান থেকে দেখো। প্রচুর লোক এসছে, প্রচুর লোক। নিচে নামা যেতেই পারে, কিন্তু যদি কারো প্রবলেম থাকে, যেটা আগেও বললাম, তাহলে রিস্ক নিও না, কারণ পাথরের জায়গা একদম পিছলও হতে পারে। আমরা কিন্তু একটু নিচে নামবো, তখন তোমাদের দেখাবো। হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক। দেখো এই দিক থেকে আমরা হেঁটে আসলাম, হেঁটে এবার এই দিকটা দিয়ে যাব, নিচে নামার জায়গা। এখানে কিন্তু জলটল আছে, একটু দেখে নামতে হবে। প্রচুর খাবার দাবারের দোকানও আছে। চলো আমরা এদিকটা দিয়ে যাই। আমরা হোটেল থেকে বেরিয়ে ফার্স্ট ভিজিট করেছি উশ্রী ফলসে, আর এখানটা কিন্তু প্রচুর লোক এসেছে। এখানে পিকনিক করারও জায়গা রয়েছে, আর প্রচুর মেলা বসেছে এখানে, তো তোমরা এখানে ভিজিট করতেই পারো। খুব সুন্দর জায়গা, ভালো লাগবে তোমাদের। উশ্রী নদীর ঝর্ণা দেখতে যাব। দিনটা বড় বিশ্রী, না দিনটা বিশ্রী নয়, খুবই সুন্দর। আসলে উশ্রী নদী শুনলেই মনে পড়ে যায় সহজ পাঠের এই লাইনগুলি, যার সাথে আমাদের অনেকেরই ছোটবেলা ওতপ্রোতভাবে জড়িত। আর এই উশ্রী জলপ্রপাতের রূপ কিন্তু বর্ষাকালে আরো মোহময়ী হয়ে ওঠে। উশ্রী ফলস থেকে বেরিয়ে রাস্তার অপোজিটে একটা ওয়াচ টাওয়ার আছে, তো রাজীব গেছে, আমি আর যাইনি। তো চলো রাজীবের ক্যামেরা থেকে তোমাদের ভিউটা দেখাই। এখানে একটা ছোট্ট ওয়াচ টাওয়ার রয়েছে,
হয়তো এখান থেকে ভালো ভিউ পাওয়া যেতে পারে, চেষ্টা করছি ওঠার, উঠে যদি কিছু দেখতে পাওয়া যায়। এটা তেমন কিছু ভালো না, মানে মেনটেনেন্স একদমই হয় না, তবে পুরো এলাকাটার একটা ভিউ পাওয়া যাচ্ছে। গাড়ি ওই পারে রাখা রয়েছে, মৌ আসেনি এটাতে, আর ও গাড়িতেই বসে আছে। চলো আবার জার্নি শুরু করি। আমরা উশ্রী ফলস থেকে বেরিয়ে গেছি, এবার এখন যাচ্ছি খান্ডুলি ড্যাম। ভেতরের রাস্তাটা কিন্তু খুব সুন্দর, বেশ ভালো সিনিক বিউটি আছে এখানে, দুধারে গাছ। এই যে আমরা এখন যেটার পাশ দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে খান্ডুলি পাহাড়। দেখো ওই যে ওখানে ড্যামটা দেখা যাচ্ছে দূর থেকে। এখানেও অনেক টুরিস্ট আসে কিন্তু। চলো আমরা এবার গাড়িটা পার্ক করে নিই সাইডে। जी टिकट ले लीजिएगा सर। ये क्या पार्किंग का कि अलग से पार्किंग प्लस पर्यटन घूमने का टिकट है। कितना है? 55। ये क्या दिखाना पड़ेगा उधर? ये गाड़ी पार्किंग है, गाड़ी में रखिएगा और ये टिकट वहाँ पे 5 मिनट गाड़ी में एंट्री कीजिएगा तो वहाँ पे খান্ডুলি পাহাড়ে চলে এসেছি। খান্ডুলি ড্যামের ধারে দেখো এইরকম মেলা বসেছে, আর এখানে কিন্তু বোটিংয়ের সিস্টেমও আছে, তোমরা চাইলে বোটিংও করতে পারো। মেলাটা একবার দেখো। এখানে পিকনিকও করছে লোকজন। ওই সামনে রয়েছে খান্ডুলি পাহাড়। এখানে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, বাট আজকে আমরা বোটিং করব না, কারণ অলরেডি 12টা বেজে গেছে। তো এখান থেকে লাঞ্চ করে আমাদের আবার বেরোতে হবে, তাই জন্য আজ আর বোটিং করছি না। কিন্তু তোমরা যারা এখানে ভিজিট করবে তারা এখানটা বোটিং করতেই পারো, এখানে স্পিড বোট আছে। বোটিংয়ের কথা আমি জিজ্ঞেস করে আসলাম, তো পার বোট এখানে 590 টাকা, মানে রিজার্ভ, মানে নিজে একটা बोट নিতে হবে পুরো। तो আমি জিজ্ঞেস করলাম শেয়ারিংয়ের কিছু নেই, तो बोल जो आप बाहर जाके दूसरे लोगों से शेयर कर लीजिए फिर आइए एक साथ यहाँ पे, মানে ওখানে আলাদা করে ইন্ডিভিজুয়ালি শেয়ারিংয়ের কোনো ব্যবস্থা নেই, একটা পুরো 590 টাকা একটা बोट। এখানে খান্ডুলি যে ড্যাম আছে তার সাথে একটা পার্কও আছে, খান্ডুলি পার্ক, যেখানে জনপ্রতি 14 টাকা করে টিকিট। তো তোমরা এখানটা আসতে পারো, এখানে দেখো।
এই জায়গা থেকে খান্ডলি পাহাড়ের পুরো ভিউটা ঠিক করে পাওয়া যাচ্ছে। আর ওই দূরে একটা ওয়াচ টাওয়ারও দেখা যাচ্ছে, ওখান থেকে হোপফুলি একটু ভালো ভিউ পাওয়া যায় আরও। তো বেশ অনেকটা উপরে, আমাদের আর ইচ্ছে করছে না এখন যেতে, এখন আবার লাঞ্চও করতে হবে, বাড়ির দিকেও যেতে হবে। তো এই ছিল খান্ডলি পাহাড় আর খান্ডলি ড্যাম। এই খান্ডলি ড্যামে ঘুরতে এসে একটা দোকান দেখতে পেলাম, ধোনি টি স্টল, ধোনি কা ধাবা। কেন এরম নাম জানি না, তবে ধোনি দেখে একটু দাঁড়ালাম। আমরা দেখো এখানটা লাঞ্চ করতে এসেছি, এটা হচ্ছে নেচার ভিউ রিসর্ট। ঠিক খান্ডলি পাহাড়টা ওই যে ওপরে রয়েছে, ওখানটা রয়েছে, আর আমরা এখানটা লাঞ্চ করতে এসেছি। আর যেহেতু প্রজাতন্ত্র দিবস, তাই জন্য এখানটা সেভাবে সাজানো রয়েছে। আর এখানে খাওয়ার জায়গাগুলো এরকম কটেজ কটেজ করা আছে, বেশ সুন্দর লাগছে দেখতে। ওই যে রাজীব বসে আছে। বেশ সাজানো গোছানো জায়গাটা। এবার খাবারটা খাই, দেখি। আমাদের খাবার চলে এসছে। আজকে আমরা অর্ডার করেছিলাম দহি চিকেন আর তার সাথে বাটার নান। তো চলো খেয়ে নিই, আবার বেরোতে হবে কারণ অনেকটা রাস্তা আছে এখন যাওয়া। আমরা দুটো বাটার নান নিয়েছিলাম, একটা চিকেন দহি আর একটা মিনারেল ওয়াটারের বোতল নিয়েছিলাম। টোটাল 382 হয়েছে আমাদের এখানে বিল। আমরা লাঞ্চ করে এবার বেরিয়ে পড়েছি আবার বাড়ির উদ্দেশ্যে। এইবার কিন্তু ডাইরেক্ট বাড়ির দিকেই যাব। এবার দেখা যাক রাস্তার কন্ডিশন কীরকম কী আছে, কারণ আসার সময় প্রচুর জ্যাম পেয়েছিলাম। এবার যাওয়ার সময় কত কি পাই না পাই জানি না। চলো যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করছি। সামনের একবার ভিউটা দেখো কি সুন্দর, পুরো পাহাড়গুলো হালকা কুয়াশায় ঢাকা রয়েছে, দারুণ লাগছে কিন্তু। আর আমরা বরাকর নদী পার করছি এখন। সামনের ভিউটা কিন্তু সত্যি খুব সুন্দর। আমরা NH-19-এ উঠে গেছি। তো এবার আমরা একদম সোজা যাব, আর এটা সোজা রাস্তা একদম বেঙ্গলে নিয়ে যাবে। চলে এসেছি আজকের আমাদের প্রথম টোল প্লাজা, ঝাড়খণ্ডের দিক থেকে যেটা ফার্স্ট পড়ছে সেটা হচ্ছে বেলিয়ার টোল প্লাজা। আর টোলের সমস্ত ডিটেলস তোমাদের জন্য স্ক্রিনে দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে চেক করে নিতে পারবে। চলো, হয়ে গেছে ফাইনালি। এই বেঙ্গল ঢোকার ঠিক একটু আগে পেট্রোল পাম্প থেকে আমি পেট্রোল ভরিয়ে নিলাম, কারণ আমি আরেকটু যেতে পারতাম, কিন্তু এই ঝাড়খণ্ডে ওয়েস্ট বেঙ্গলের থেকে লিটারে একটু পেট্রোলের দাম কম, সেই জন্য এখান থেকে রিফিল করিয়ে নিলাম। আর বাড়ি যেতে যেতে আর রিফিল করতে হবে না, এটাই থাকবে। তো চলো আস্তে আস্তে এবার বাড়ির দিকে এগোই। আমরা এবার ক্রস করছি বরাকর নদী, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডের বর্ডার। তো এবার আমরা ঝাড়খণ্ডকে বিদায় জানিয়ে ওয়েস্ট বেঙ্গলে ঢুকবো। চলো। এই ট্রিপে 602 কিলোমিটার চালানো হয়ে গেল, আর অ্যাভারেজ দিচ্ছে 16.3। আমরা অন্ডালে একটা জিও পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি একটু ওয়াশরুম ব্রেকের জন্য। আর এখানে ক্যাফে থেকে রাজীব কফি নিয়ে নিয়েছে, আর আমি অ্যাজ ইউজুয়াল একটা চিপস। একটুখানি ব্রেকও হয়ে যাবে, বেরোবো আবার এখান থেকে। চলো, আজকে আমরা আমাদের সেকেন্ড টোল প্লাজা বাঁশকোপা টোল প্লাজাতে চলে এসেছি। চলো, ফাইনালি হয়ে গেছে, একটু সময় লাগলো বাট ফাইনালি হয়েছে। অনেকটা গাড়ি রয়েছে আজকে। হ্যাঁ, অনেক গাড়ি প্রেসার রয়েছে আজকে, অবশ্য সানডে হবেই।
ফাইনালি বাড়ি এসে পৌঁছালাম। চোখে মুখের অবস্থা দেখে বুঝতেই পারছেন কত সুন্দর জার্নি করে আসলাম। তো যাই হোক, রাস্তায় তো সমস্যা থাকবেই, সেটা কাটিয়ে যেতে হবে। টোটাল আমাদের বাড়ি কাঁচরাপাড়া থেকে পুরো ধানবাদ ট্রিপটা হলো 777 কিলোমিটার, আর ওই অ্যাভারেজ পেয়েছি 16.9, মানে আমার ওই গাড়িতে যেটা দেখায় সেটাই আমি বললাম, 16.9 দেখাচ্ছে। তো রাজীবের কাছে তো শুনলেই, লাস্টের দিকে খুব এক্সস্টেড হয়ে গেছিলাম, তো ওই জন্য রাস্তার ভিডিও আজকে সেইভাবে করতে পারিনি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করে জানিও। আর যদি ধানবাদ সম্পর্কে কোনো ইনফরমেশান মনে হয়, মানে কিছু জিজ্ঞাসা করবে, তো সেটাও তোমরা কমেন্ট বক্সে করতে পারো। আমরা যথাসাধ্য চেষ্টা করব সেটা রিপ্লাই করার, সেই ইনফরমেশনটা তোমাদেরকে দেওয়ার। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল বাটনটাকে অবশ্যই অন করে রেখো, তাহলে নতুন কোনো ভিডিও আসলে তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে। তো চলো আজকের জন্য বাই, গুড নাইট।